আমার গাছের খুব শখ, তাই একটু আধটু আমি এক্সপেরিমেন্ট করে থাকি, নিজে নিজেই কিছু গাছের আর কি চারা তুলি। আর যেগুলো পারি না সেগুলো রথের মেলায় একটা আধটা কেনার চেষ্টা করি। এই যেমনি এই ধান গাছটা দেখছো, ধান গাছটা আমি নিজের হাতে বানিয়েছি টবের মধ্যে। দেখো এই একটা টবের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি এই টবের মধ্যে এই জবা গাছটাই ছিল। এই জবা গাছটা থেকে পাশে একটা তুলসী গাছ আছে, সেই তুলসী গাছের মঞ্জুরি পড়ে এই তুলসী গাছটাও হয়েছে, রাধা তুলসী এটা হয়েছে। তো এইখানে দেখো আমার ধান রাখা আছে, মা লক্ষ্মীর ধান। লক্ষ্মী পুজোর পরে এখানে টাঙিয়ে দেওয়া হয়েছিল। তো সেই ধানের কয়েকটা নিচে পড়ে গেছিলো, নিচে পড়ে যেতে সেই ধানগুলো আমি টবের মধ্যে ফেলে দিয়েছিলাম। টবের মধ্যে ফেলে দিতে এই যে দেখতে পাচ্ছ কতগুলো ধান গাছ হয়েছে, এবং শুধু ধান গাছই হয়নি, এখানে তার মধ্যে থেকে ধানও হয়েছে। এই যে অনেকগুলো ধান হয়েছে দেখতে পাচ্ছ। আর তার থেকে বড় কথা যেটা দেখানোর জন্য আমি এই লাইভটা শুরু করলাম, সরি এই ভিডিওটা শুরু করলাম, সেটা হচ্ছে এই গাছটা। এই গাছটা সাধারণত সবাই চেনে আমাদের এতে। এই গাছটার নাম তোমরা কি কমেন্টে বলো। এই যে দেখেছ, এই গাছটাকে আমি একইভাবে চিনতাম, কিন্তু দেখছি এই গাছটা আমি এর আরেকটা বিশেষত্ব আমি জানতাম না। এই দেখো এই সমস্ত পাতায় হাত দিলে কি হচ্ছে, দেখো আমি পাতায় যেইটুকুনি হাত দিচ্ছি শুধু সেইটুকুনি মরে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এর এই যে ওপরে যে একদম নতুন পাতা যেগুলো, সেইগুলোতে যদি হাত দেওয়া হয়, সামনে হাত দেবে একটা একটা করে বন্ধ হবে। এটা দেখতে বেশ মজার লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই যে এই আর একটা নতুন পাতা, আমি হাত দিলাম, এবার দেখো একটা একটা করে বন্ধ হবে। এটা বেশ মজার লাগে আমার জিনিসটা দেখতে, কত সুন্দর না। আর এই ফুলটা তো দারুণ লাগে, খুব সুন্দর, ছোট্ট পিঙ্ক কালার এর ফুলগুলো দেখতে অপূর্ব সুন্দর।